আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। আজকে আপনাদের জন্য একটা দুর্দান্ত রেসিপি দেখাবো। আর এই রেসিপি জুড়ে আছি আমি। আপনারা দেখবেন একটা অত্যন্ত মুখরোচক, লোভনীয়, টেস্টফুল একটা আচার রেসিপি। আর সেটা হচ্ছে লেবু দিয়ে। আমরা পাকা লেবু অনেক সময় ফেলে দিই, খাই না। এই লেবু দিয়ে এত দুর্দান্ত একটা রেসিপি তৈরি করা যায়, তা আজকে জানলে অবাক হয়ে যাবেন। এখানে আমি কিছু পাকা পাকা লেবু কেটে একটু যেখানে দাগ টাগ লেগেছে এগুলো কেটে ফেলে দিয়েছি। আর এরকম ছোটো ছোটো করে আমি কেটে নিচ্ছি। বিচি এবং বুকটা ফেলে দেব। আমি দা দিয়ে কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। একটু ছোটো ছোটো করে কাটবো, আপনারা চাইলে আরও কুচি করে নিতে পারেন। আমি দা দিয়ে কাটতেছি, আপনারা বটি বা ছুরি যে কোনোটা দিয়ে কেটে নিতে পারেন। আরও ছোটো করেও কাটলে অসুবিধা নেই। সম্পূর্ণ লেবুগুলো আমি কেটে নেব। এভাবেই কেটে নেওয়া হয়ে গেছে সবগুলা লেবু, দেখতেই পাচ্ছেন। এবার আমি অল্প অল্প করে ব্লেন্ড করে নেব। সবগুলো একসাথে দেওয়া যাবে না, ব্লেন্ডার মোটর হয়তো ঘুরতে চাইবে না, তাই আমি 2-3 বারে এগুলোকে ব্লেন্ড করে নিচ্ছি। এক ধাপে আমি জগে নিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন। এখানে আমি একটু পরিমাপ করে নেব, কেননা পরিমাপটা জরুরি। এখানে আমি 2 কাপ দিয়েছি, মোট 3 কাপ হয়েছে। আমি একেবারে মিহি করিনি, একটু আস্তে আস্তে রয়েছে। এবার আমি যতটুকু লেবু নিয়েছি ব্লেন্ড করে, ঠিক তার সমপরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। আর এজন্যই পরিমাপ করাটা জরুরি, চিনির পরিমাপটার জন্য। আপনারা চাইলে চিনি একটু কম বেশি করতে পারেন। যারা একটু বেশি মিষ্টি খান তারা একটু বেশি দিবেন, আর যারা কম খান আমার চেয়ে কম দিতে পারেন। আমি এখানে মোট 3 কাপ ব্লেন্ডের জন্য 3 কাপ চিনি দিয়ে দিচ্ছি। 5 মিনিটের মতো আমি ডেকে রেখেছিলাম, এতে চিনিটা পানি ছেড়েছে, দেখতেই পাচ্ছেন। আর এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো চিলি ফ্লেক্সটা আমি উপরে ছড়িয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ মশলা। এটা মূলত আচারের মশলা, সেই সাথে এখানে আমি কিছু জিরাও অ্যাড করেছি গুঁড়ো করে। দিয়ে আমি চুলায় বসিয়ে দিয়েছিলাম ডেকে, দেখতে পাচ্ছেন। এবার আমি নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিচ্ছি। আর চিনিটা গলে পানি ছেড়েছে, দেখতে পাচ্ছেন। এটা মূলত চিনির পানি। এবার নেড়ে ছেড়ে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি পুরো লেবুর সাথে। একটু সময় ডেকে দিয়ে আবারও ফিরে আসলাম। এবার 1 চিমটি পরিমাণ জর্দার রং দিয়ে দিচ্ছি, এটা মূলত কালারের জন্য। এতে করে আমার আচারের একটা সুন্দর কালার চলে আসবে। এবার পুরো জর্দার রংটা আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। সুন্দর একটা কালার চলে আসছে। তো চিনির পরিবর্তে যদি আপনারা গুড় দিয়ে করেন, তাহলে আর এই কালারটা দিতে হবে না। অটোমেটিকলি গুড়ের কালারেই আচারের কালারটা চলে আসবে। তাহলে আর জর্দার রং দেওয়ার প্রয়োজন নেই। আরও কিছু সময়ের জন্য আমি রেখে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। ফিরে আসলাম ব্রেকের পর। এভাবেই আমার লেবুগুলা সিদ্ধ হয়ে যাবে খুব সুন্দরভাবে। এখানে মিষ্টিটা ব্যালেন্সের জন্য সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। এবার লবণটাকেও আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এভাবে অনবরত নাড়তে থাকবো। চিনির যে পানিটা, এই পানিটা শুকানো অবধি আমি এভাবেই নেড়ে ছেড়ে জাল করে নেব। যখন এই লেবুটা আমার একেবারে চিনির গায়ে গায়ে লেগে আসবে, আঠালো হয়ে যাবে, ঠিক তখনই হয়ে গেল, দেখতে পাচ্ছেন। এবার আঠালো হয়ে গেছে আমার চিনিটা, পানি শুকিয়ে একেবারে লেবুর গায়ে গায়ে মিশে আসছে। একটা হালুয়ার মতো তৈরি হয়েছে, আঠালো, কোনো পানি নেই। ঠিক তখনই পারফেক্ট হয়ে গেল লেবুর আচার। এবার আমি এটাকে সামান্য ঠান্ডা করে নিয়ে আরেকটা বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। একটু ঠান্ডা হচ্ছে যখন, তখন আচারটা আরও আঠালো হচ্ছে। এভাবেই আপনারাও চাইলে আমার মতো এরকম পাকা লেবু দিয়ে দুর্দান্ত এই আচারটা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। কি বলবো, অসাধারণ একটা অত্যন্ত মজাদার, অত্যন্ত লোভনীয়, জিভে জল আসার মতো একটা আচার। এই অবস্থায় খাওয়া যাবে না, হালকা তেঁতু ভাব লাগবে। এটা 10-15 দিনের মতো এটা স্টোর করে রাখলে
মশলা এবং চিনি পুরা লেবুর তেতো ভাবটাকে চুষে নিবে। এরপরেই খাওয়ার জন্য তৈরি হয়ে যাবে সম্পূর্ণরূপে। আমি একটু লেবুর সাথে পরিবেশন করলাম। এই লেবুগুলা দিয়ে এত দুর্দান্ত একটা রেসিপি করা যায়, আচার তৈরি করা যায়, যা আজকের পরে আপনারা আর এরকম লেবু ফেলে দেবেন না। আমি একটা কাচের জারে ভরে নিলাম। চাইলে আপনারা রোদও দিতে পারেন 2-1 দিন, আর না দিলেও কোনো সমস্যা নেই, এটা নষ্ট হওয়ার কোনো ভয় নেই, যেহেতু এখানে পানি নেই। বাকি বাটিতে আমার এতটুকু পরিমাণ আচার অবশিষ্ট রয়ে গেছে, এটা আমি এখনই খেয়ে ফেলবো। একটু হালকা তেঁতু লাগে যদিও, এতে কোনো সমস্যা নেই, তবে এই অবস্থায় খেতেও অনেক মজাদার। সো আল্লাহ হাফেজ।